সেই পুলিশ আমার ভাইকে যে গুলি করতেছিল, যাত্রাবাড়ি থানার তদন্ত ওসি জাকির ছিল। সে পল্টন থানায় যখন ছিল তখন ভিপি নূর ভাইয়ের কফিন মিছিলও ভেঙে দিয়েছিল। সে কতটা উদ্গ্রীব ছিল মানুষ হত্যার জন্য, ছাত্র হত্যার জন্য, আপনারা দেখেছেন ভিডিওতে। আমার ভাই সহ প্রায় 1400 মায়ের সন্তান জীবন দিয়ে, প্রায় 30,000 ভাই তাদের রক্ত দিয়ে, অঙ্গ দিয়ে দেশকে স্বাধীন করেছে, একটা ফেসিবাদ মুক্ত করেছে। যে কারণে আজকে গুম, খুন, আয়নাঘর, নিপীড়ন, নির্যাতন থেকে শুরু করে সব কিছু থেকে আজকে দেশের একটা সুন্দর পরিস্থিতি এসেছে। আমরা এই সুফল ভোগ করতেছি এই শহীদদের জন্য এবং আহতদের জন্য, এই জুলাই 24-এর জন্য। আমি প্রত্যেকটা জাতীয় নেতৃবৃন্দদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই জুলাই 24কে যেন কেউই ভুলে না যায়, এই শহীদ পরিবারগুলোকে যেন কেউ না ভুলে যায়। আপনারা দেখেছিলেন যে সংসদ ভবনে কয়েকদিন আগে শহীদ পরিবারের উপরে সরকার কিভাবে নির্যাতন চালিয়েছিল। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য ওখানে গিয়েছিলাম। এটাই বলবো পরিশেষে, আমরা বিভিন্ন আন্দোলন করেছি বিচারের জন্য। আমরা বিচারটা কার চাচ্ছি? ফেসিবাদের বিচার চাচ্ছি। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখতেছি একটা বিচারেরও কোনো সুরাহা যাচ্ছে না, কোনো মামলার চার্জশিট হচ্ছে না, আসামি ধরা হচ্ছে না। আরও যদি আমরা বিচারের কথা বলি, মনে হয় যারা উপদেষ্টা মণ্ডলীতে বসে আছেন তারা আমাদেরকে কটু দৃষ্টিতে দেখে। কিন্তু তারা ভুলে গেছেন তারা উপদেষ্টা হয়েছেন কিসের বিনিময়ে। আজকে তারা মেম্বার বা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখতো না। তারা আজকে শহীদদের জন্য, আহতদের জন্য, সকলের জন্য তারা আজকে উপদেষ্টা মণ্ডলী হয়েছেন, উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন। আজকে তারা সব ইতিহাস ভুলে গেছেন। এতে কি এটাই বোঝা যায় না? আমি সবসময় যেটা বলি, অন্ধ যখন চোখে দেখতে পায় তখন তার সবার আগেই তার হাতের লাঠিটার সাথে বেইমানি করে, সেটাকেই সে দূরে সরিয়ে দেয়। তো জাতীয় নেতৃবৃন্দ আছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে গণ অধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠা